আলোচ্য বিষয় হল বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের শর্ত কী? পদসমষ্টিকে বাক্যের মর্যাদা পেতে গেলে তাদের মধ্যে কতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার। সেই শর্তগুলি হল যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য। প্রথমে জেনে নিই বাক্য কাকে বলে, বাক্যের কয়টি অংশ ও কী কী। সুসজ্জিত পদসমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হলে তাকে বাক্য বলে। বাক্যের দুইটি প্রধান অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। কর্তা অংশটি হলো উদ্দেশ্য, যাকে ইংরেজিতে বলি সাবজেক্ট, এবং ক্রিয়া অংশটি হলো বিধেয়, যাকে ইংরেজিতে বলা হয় প্রেডিকেট। এবারে মূল বক্তব্য হলো যে আমরা বাক্য যখন তৈরি করি জানি কর্তা, ক্রিয়া, কর্ম এই তিনটে থাকলেই হয়। কিন্তু কর্তা, ক্রিয়া, কর্ম থাকলে সবসময় কিন্তু আমরা একটা বাক্যকে সঠিক বাক্য বলতে পারি না। তার একটাই কারণ, যদি এই তিনটে শর্ত পূরণ না হয়। তাহলে এই তিনটে শর্তের বিষয়ে একটু যাই। যোগ্যতা হলো সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ। এই যোগ্যতাটা কী? সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ মানে কি? একটা উদাহরণ দেখলে বোঝা যাবে। পাখি আকাশে ওড়ে, কথাটা ঠিক কথাই, কিন্তু যদি আমি বলি গরু আকাশে ওড়ে, কিংবা সূর্য পূর্ব দিকে অস্ত যায় কিংবা পশ্চিম দিকে উদিত হয়, এরকম যদি কোনো আমি উদাহরণ দিই, তাহলে সেটা কিন্তু বাক্য বলবো না। কেন বলবো না? সেখানে কিন্তু বাক্যে যে যোগ্যতা, যে শর্তটি পূরণ হয়নি। তার মানে যোগ্যতা হলো যেখানে বাস্তবতা বোধ থাকবে, যে বাক্যের মধ্য দিয়ে আমরা ভাবটি সম্পূর্ণরূপে বুঝতে পারবো। অতএব যা খুশি বললেই কিন্তু তাকে বাক্য বলবো না। এবার যাচ্ছি আমরা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কী জিনিস? আকাঙ্ক্ষা নামক শর্ত বাক্যে বক্তা বা শ্রোতার আরও বলার বা শোনার ইচ্ছেকে আকাঙ্ক্ষা বলে। তার মানে যদি কোনো বাক্য বলতে গিয়ে কিংবা শুনতে গিয়ে অসম্পূর্ণ থেকে যায়, তখন সেখানে কিন্তু আকাঙ্ক্ষা নামক শর্তটি পূরণ হয়নি। যেমন উদাহরণ দেখো, রামচন্দ্রের সঙ্গে রাবণের কি, এটা অসম্পূর্ণ। যেমন বক্তারও বলা সম্পূর্ণ হলো না, শ্রোতারও কিন্তু শোনা সম্পূর্ণ হলো না। তাই এটা সম্পূর্ণ করতে গেলে কী হবে? বাক্যটি অসম্পূর্ণ রয়েছে। এখানে আকাঙ্ক্ষিত অংশটি হলো যুদ্ধ হলো, মানে রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হলো, এটাই কিন্তু সম্পূর্ণ। এটা যদি না করা হয়, তাহলে আকাঙ্ক্ষা নামক শর্তটি কিন্তু পূরণ হয়নি। এরপরে যাচ্ছি আমরা যে কোনো বাক্যের অর্থ সঙ্গতি বজায় রাখার উদ্দেশ্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলো বাক্যের আসত্তি বা নৈকট্য। 3 নম্বর যে শর্তটি আমরা দেখতে পাচ্ছি, আসত্তি বা নৈকট্য, সেটি হচ্ছে এইটি। সেটা অর্থাৎ কি, যে আমরা যখন পদ সাজাচ্ছি, এই যে বাক্য কাকে বলে? সুসজ্জিত পদসমষ্টি কথাটা বলেছি, দেখেছো? এই সুসজ্জিত পদসমষ্টি মানে ঠিক পদের পাশে আরেকটি পদ বসাতে হবে। আমরা যেখানে খুশি যা খুশি পদ বসাতে পারবো না, ঠিক আছে? তাহলে সুসজ্জিত পদসমষ্টি, তাহলে যে পদের পাশে যে পদটি থাকা উচিত সেভাবে সাজিয়ে বসালে তবে গিয়ে সম্পূর্ণভাবে আমাদের মনের ভাব প্রকাশিত হবে। যেমন দেখো, মাঠে বল রবি গিয়ে খেলে, এটা না বলে যদি রবি মাঠে গিয়ে বল খেলে, কোনটা ঠিক লাগছে? কোনটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ পদ বা সুসজ্জিত পদসমষ্টি মানে সঠিক পদের পাশে সঠিক পদ বসালে তবে গিয়ে সেটি বাক্যের মর্যাদা পায়। অর্থাৎ এই আসত্তি বা নৈকট্য, এই শর্তটি পূরণ হয়। তাহলে বাক্য নির্মাণের শর্তটি আমরা পরিষ্কারভাবে বুঝে নিলাম যে এই 3টি শর্তকে কিন্তু মানতে হবে, তবে গিয়ে তাকে আমরা বাক্য বলবো। অর্থাৎ বাক্য যদি আমরা তৈরি করতে যাই কিংবা নির্মাণ করতে যাই, তখন এই 3টি শর্তের দিকে আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ কর্তা, ক্রিয়া, কর্ম বসিয়ে দিলেই কিন্তু একটি বাক্য হতে পারে না। যদি সেখানে এই 3টি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য, এই 3টে শর্ত পূরণ না হয়, তাহলে কিন্তু তাকে আমরা বাক্য বলতে পারবো না।